কারফিউ শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জনজীবন। এ বিষয়ে চট্টগ্রাম থেকে আরও জানিয়েছেন সহকর্মী মাসুদুল হক। গত কয়েকদিনের ব্যবধানে চট্টগ্রামে নগর জীবন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে এবং গত দুদিন আগে যে যানবাহন কম ছিল গতকাল আজকে কিন্তু অনেকটা যানবাহনের চাপ বেড়েছে, যদিও আজকে বন্ধের দিন। এবং আমরা গতকাল দেখেছি নগরীর বিভিন্ন পয়েন্টে কিন্তু দীর্ঘ যানজট ছিল। এছাড়া অফিস আদালতে সেখানেও কিন্তু ব্যাংকগুলোতে কিন্তু চাপ ছিল। তবে গত এক সপ্তাহের ব্যবধানে অনেকটা স্বস্তি ফিরে পেয়েছে নগরবাসী এবং তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজে তারা অনেকে বের হচ্ছেন। এবং যেহেতু আপনার কারফিউটা রয়েছে, অর্থাৎ ভোর 6টার পর থেকে কিন্তু কারফিউ নেই, আবার সন্ধ্যা 6টার পর থেকে কারফিউ রয়েছে। আমরা দেখেছি সন্ধ্যা 6টার মধ্যে মানুষজন তারা ঘর থেকে বের হয়ে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ সেরে তারা আবার তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন। এবং একই সাথে বলতে চাই, আপনারা জানেন দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর কিন্তু কন্টেনার জট হয়েছে, অর্থাৎ প্রায় 54,000 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে কন্টেনার রয়েছে প্রায় 41,000 এবং এই জট স্বাভাবিক সময়ে এটি থাকে প্রায় 38,000-এর মতো, কিন্তু আরও 2-3 হাজার বাড়তি কন্টেনার থাকায় সেখানে জট সৃষ্টি হয়েছে। তবে আজকে যেহেতু ডেলিভারি হয়েছে, আশা করা হচ্ছে হয়তো আগামীকাল পর থেকে সে জটটি আর থাকবে না। কিন্তু স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 6,000-এর মতো টিউএস কন্টেনার আপনার ডেলিভারি হয়, কিন্তু গত কয়েকদিনের সহিংসতার ঘটনায় কিন্তু মাত্র খুব কম সংখ্যক আসলে আপনার ডেলিভারি হয়েছে। একই সাথে চট্টগ্রাম কাস্টমসের যে শুল্কায়ন যে রাজস্ব আদায় সেইখানে কিন্তু স্বাভাবিক হয়ে এসেছে। সব কিছু বলতে গেলে আসলে অনেকটা স্বাভাবিক গত এক সপ্তাহের ব্যবধানে। এবং একই সাথে বলতে চাই, নগরীর বিভিন্ন পয়েন্টে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী তারা কড়া নজরদারির মধ্যে রয়েছেন। বিভিন্ন জায়গায় তাদের টহল অব্যাহত রেখেছেন যাতে কেউ কোনো ধরনের আপনার আশঙ্কা করতে না পারে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর।